জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয়প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতী প্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 149। মহাপ্রয়াণ। পরের দিন 10ই জানুয়ারি স্বামী শারদানন্দের জন্মদিন। সকলেই উদ্বিগ্ন। মহারাজ তাঁর আদরের সরলাকে হয়তোবা ওই দিনই টেনে নেবেন, কিন্তু দিনটি কোনো মতে কাটল। তার অসুস্থতার খবর পেয়ে সেদিন বেলুড় মঠ থেকে স্বামী অভয়ানন্দ, স্বামী ভূতেশানন্দ এবং স্বামী গম্ভীরানন্দ তাকে দেখতে আসেন। স্বামী অভয়ানন্দজি ভরত মহারাজ বলেন, তাড়াতাড়ি উঠে পড়ুন, স্বামীজির জন্মদিন সামনে, কত কাজ রয়েছে। ভারতী প্রাণা মাতাজি কিন্তু নিরুত্তর। বিকালের দিকে আগরতলা থেকে ট্রাঙ্ক কল করে তৎকালীন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ জানতে চান তিনি কেমন আছেন। 18ই জানুয়ারি রামকৃষ্ণ মিশনের হলিউড সেন্টার থেকে 5 জন সন্ন্যাসিনী কিছুক্ষণের জন্য সারদা মঠে আসেন এবং তাকে দেখে যান। ওই রাত্রি থেকেই তার অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। 20শে জানুয়ারি পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দ আগরতলা থেকে ফেরার পথে সোজা সারদা মঠে আসেন তাকে দেখতে। তার কাছে ভারতী প্রাণা মাতাজি মৃদু অনুযোগ করেন, দেখুন ওরা কত টাকা খরচ করছে। মহারাজ উত্তর দেন, ওরা তো ঠিক কাজই করছে, আপনার জন্য খরচ করবে না তো কার জন্য করবে। কথাটি মনোমতো না হওয়ায় উনি নীরব থাকেন। ওই দিন মহারাজের সঙ্গে ছিলেন পূজনীয় স্বামী অভয়ানন্দ ও স্বামী চিদাত্মানন্দ। 25শে জানুয়ারি স্বামীজির জন্মতিথি উৎসব। নির্বিঘ্নে সব হয়ে যায়। ওই দিন বিছানায় শুয়েও তিনি খোঁজ নেন বক্তৃতা, গান ইত্যাদি কারা করবে। 28শে জানুয়ারি অবস্থা আরও খারাপের দিকে। ইতিমধ্যে দয়াপ্রাণাজিকে তিনি ডেকে বলেন, পাঁজিতে একাদশী কবে দেখো তো। উনি দেখে বলেন 30শে জানুয়ারি। তিনি শুনে চুপ করে রইলেন। কিছুদিন আগে তিনি কথা প্রসঙ্গে সেবিকাকে বলেন, মহাপুরুষদের জীবন যেখানেই যাক না কেন তা কাশী হয়ে যাবে। ভগবানের নাম করতে করতে তারা চলে যাবেন। সেই প্রকার জীবনমুক্ত অবস্থা ভারতী প্রাণা মাতাজির শেষ সময়ে উপস্থিত সকলেই প্রত্যক্ষ করেন। তখন সকলেই পালা করে সেবা আদি করছেন। তাকে দেখে মনে হতো সম্পূর্ণ অন্তর্মুখ। 29শে জানুয়ারি সকাল থেকে স্থানীয় ডাক্তার এস.কে. নন্দী তাকে ড্রিপ দিতে শুরু করেন। বিকালের দিকে সেরিব্রাল অ্যাটাক হয়। চোখ লাল হয়ে গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রেশার নামতে থাকে। রাত্রি 2:30 থেকে সকলেই তার ঘরে সমবেত হয়ে অবিরাম ঠাকুরের নাম করতে শুরু করেন। তার চোখ দুটি খোলা, বন্ধ করতে পারছেন না দেখে সেবিকা হাত দিয়ে চোখ বন্ধ করে দেন। তখন শ্রী রামকৃষ্ণ নামোচ্চারণের মধ্যে হঠাৎ শোনা গেল তাঁর কণ্ঠস্বর, ওং সচ্চিদানন্দ ব্রহ্ম, ওং সচ্চিদানন্দ ব্রহ্ম, ওং শিবোহম শিবোহম। তাকে অনুসরণ করে সকলেই তখন সেই পবিত্র ব্রহ্ম মন্ত্র উচ্চারণ করতে থাকেন। প্রায় সারা রাত্রি ওই উচ্চ ভাবের রেশ। ব্রহ্মমন্ত্রের স্পন্দনে তখন ঘরের পরিমণ্ডল গম্ভীর ও অপার্থিব।
৩০শে জানুয়ারি সকালে সেবিকা ও করুণাপ্রাণা তার চোখ মুখ ধুইয়ে দেন। অতঃপর তিনি নিজেই অভ্যাসমতো স্তব পাঠ আরম্ভ করেন। তাকে জিজ্ঞাসা করা হলো, মা, ব্রহ্মচারিণীরা একটু স্তব পাঠ করবে কি? তিনি সাগ্রহ সম্মতি জানালেন। সন্ন্যাসিনী ও ব্রহ্মচারিণী সকলেই পরপর স্তব ও গীতা পাঠ প্রভৃতি শুরু করলেন। তিনিও তাদের সঙ্গে স্তব আদি করতে লাগলেন। প্রেশার ক্রমেই নামছে। শেষদিন ডাক্তার ড্রিপ দিতে চাইলে তিনি দৃঢ়ভাবে তার অনিচ্ছা প্রকাশ করেন। ওই দিন গঙ্গা জল ও চরণামৃত ছাড়া কিছুই গ্রহণ করেননি। সেদিন একাদশী। ঠাকুরের ভোগের পর তাড়াতাড়ি আহারাদি সেরে সকলেই তাঁর ঘরে সমবেত হলেন। সমস্বরে শুধু পবিত্র রামকৃষ্ণ নামের ধ্বনি শোনা যাচ্ছে। ভক্তেরা অনেকেই নীরবে বাইরে বসে আছেন। সকলেই এক মহাপ্রয়াণের প্রতীক্ষায়। শেষ পর্যন্ত তার পূর্ণ জ্ঞান ছিল। মা বলে সম্বোধন করলেই সাড়া দিচ্ছিলেন। শেষের দিকে তার ঠোঁট নাড়া দেখে মনে হলো কিছু প্রার্থনা করছেন। তার মুখের কাছে কান নিয়ে শোনা গেল শ্রীমুখ নিঃসৃত কল্যাণ প্রার্থনা। সকলের মঙ্গল হোক, সকলের অবিদ্যা দূর হোক। অহং ব্রহ্মাস্মি, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বস্তুত জাগতিক সমস্ত বিষয় থেকে নিবৃত্ত করে তিনি যে মনকে পরব্রহ্মের চিন্তায় ধীরে ধীরে সমাহিত করছেন, সে কথা সকলেই উপলব্ধি করলেন। আবার সকলে হরি ওম রামকৃষ্ণ উচ্চারণ করতে লাগলেন। তার জিহ্বাও এবার ওই নাম উচ্চারণ করে চলেছে অভ্যাস মতো। ধীরে ধীরে দেখা গেল জিভের গতি মন্দীভূত। জিভটি যেন বেরিয়ে আসছে। মুহূর্তের জন্য মনে হলো সমস্ত মুখমণ্ডল নীল বর্ণ, ঠিক যেন মা কালী। প্রাণবায়ু রামকৃষ্ণ মহামন্ত্রের সঙ্গে নির্গত হলো। তখন বেলা 2:50। সঙ্গে সঙ্গে মুখশ্রী শান্ত সমাহিত ভাব ধারণ করল। ভবজলধির পারে অপূর্ব শোভন কোনো আনন্দধামে তার প্রয়াণ ঘটল। মহাসমাধির পর তার শরীর লাইব্রেরি ঘরে সকলের দর্শনাদি ও শেষ প্রণাম নিবেদনের জন্য একটি সুসজ্জিত খাটে রাখা হয়। সে আর এক দৃশ্য। প্রসন্ন বদন, উজ্জ্বল বর্ণ, চারিদিক আলো করে অন্তিম শয়নে রয়েছেন। চারিদিকে বসে সন্ন্যাসিনী ও ব্রহ্মচারিণীগণ পবিত্র বেদ মন্ত্র উচ্চারণ ও গীতা পাঠ করছেন। ভক্তদের দর্শনাদির পর তার পূত দেহ গঙ্গায় স্নান করানো হয়। নবগৈরিক বস্ত্র, ভস্য, চন্দন ও পুষ্পমাল্যে সজ্জিত করে খাটে একটি চন্দ্রাতপের নিচে রেখে তাকে কর্পূর আরতি করা হয়। অতঃপর সেই খাট একটি সুসজ্জিত ট্রাকে তুলে কাশীপুর মহাশ্মশানে যাত্রা। সঙ্গে গেলেন সন্ন্যাসিনী ও ব্রহ্মচারিণীরা। অলকা সরকার রাত্রে শ্মশানে নিয়ে যাওয়া ইত্যাদি শেষকৃত্য সম্পাদনে নানাভাবে সহায়তা করেন। আনন্দবাজারের সম্পাদক অশোক কুমার সরকারের সক্রিয় সহায়তায় তার মহাপ্রয়াণের সংবাদ অবিলম্বে আকাশবাণী মারফত দূর দূরান্তে ভক্ত ও অনুরাগীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। 31শে জানুয়ারি 1973 আনন্দবাজার পত্রিকার রিপোর্ট। প্রব্রাজিকা ভারতীপ্রাণার সমাধি। প্রব্রাজিকা ভারতীপ্রাণার মহাসমাধি দক্ষিণেশ্বর সারদা মঠ, মঙ্গলবার বেলা 2:50। এক পরমা সাধিকার ক্ষীণ কণ্ঠ সচ্চিদানন্দ শিবোহম শিবোহম বলতে বলতে রুদ্ধ হল। সারদা মঠের প্রথম অধ্যক্ষা রামকৃষ্ণ মণ্ডলীর অন্যতমা প্রথমা সন্ন্যাসিনী প্রব্রাজিকা ভারতীপ্রাণার মহাসমাধি ঘটল। অল্প সময়ের মধ্যে এই সংবাদ ছড়িয়ে পড়ল। চারিদিক থেকে বেদনাহত চিত্তে ছুটে আসতে লাগল
মাতৃসমা এই সাধিকার শত শত শিষ্য শিষ্যা দীক্ষিতার দল। আমরা যখন পৌঁছলাম তখন ৭৯ বছরের এই সন্ন্যাসিনীর মরদেহ ঘিরে চলেছে স্তবগান আর পুষ্পার্ঘ্য প্রদান। বাইরে দীর্ঘ লাইন। যেখানে তিনি শয়ান, শেষ দর্শনের জন্য নীরবে সেদিকে এগিয়ে চলেছেন সবাই। কথা ছিল রাত ৯টা পর্যন্ত এখানে রাখা হবে দেহ, কিন্তু দর্শনার্থী পূজার্থীর ভিড় কমে না, রাত বাড়তেই থাকে। শত চেষ্টায়ও রাত ১২টার আগে কাশীপুর মহাশ্মশানে আনা সম্ভব হলো না। কত বিশিষ্ট থেকে অতি বিশিষ্ট লোক, কত সাধারণ থেকে অতি সাধারণ নরনারী, সবাই এলো একই বেদনায় অভিন্ন। মঠ থেকে শ্মশান এরা শেষ মুহূর্ত পর্যন্ত ছাড়তে যেন নারাজ। কাশীপুর মহাশ্মশান একটি বিশেষ চিতা সাজানো হয় প্রব্রাজিকা ভারতী প্রাণার শেষকৃত্যের জন্য। ধীরে ধীরে চিতার আগুনের সঙ্গে একটি শুচিস্নিগ্ধ জীবন জ্যোতি মহাজ্যোতির লোকে বিলীন হল। একটি ইতিহাসের অধ্যায়ও বুঝি পূর্ণ হলো এই সঙ্গে। সেই কবে এ জীবনে এসেছিলেন বাগবাজারের সরলা নামে একটি সরলা বালিকা। উদ্বোধনী শ্রী শ্রী সারদা মায়ের কাছে রইলেন তার শিষ্যা হয়ে, সেবিকা হয়ে। জীবন তার সূচনাতেই একটা মহাপূর্ণতার দিকে লক্ষ্যবদ্ধ হয়েছিল। শুধু দীক্ষা নয়, সাধন পথে তিনি চাইলেন সন্ন্যাসিনী হতে। গৃহীরা সব না জানলেও সারদা মঠের সন্ন্যাসিনীরা জানেন সন্ন্যাসের কি কঠোর ব্রত পালন করেছেন প্রব্রাজিকা ভারতী প্রাণা। বারাণসী বৃন্দাবনে একলা কাটিয়েছেন ভিক্ষার ঝুলি নিয়ে মাধুকরী করে। ১৯৫৪ সালের ২রা ডিসেম্বর বেলুড় মঠের অচি পরিষদ এই দক্ষিণেশ্বর সুরধুনী কাননে যখন স্ত্রী মঠ সারদা মঠ স্থাপন করলেন, সেদিন এই সাধিকাই অধ্যক্ষা পদে বৃত হলেন, আর আজ তার অবসান। ৭৮ বছর আগে এক উল্টো রথের দিন, সেদিন ছিল ২১শে জুলাই, আবির্ভূতা হন এই মহাসাধিকা। দীক্ষা দিয়ে, সন্ন্যাস দিয়ে, স্নেহ বাণী উপদেশ ধারায় শত শত নরনারীকে অভিষিঞ্চিত করে প্রয়াত হলেন ১৯৭৩ সালের ৩০শে জানুয়ারি। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির মহাসমাধির পরে ১৩ দিনের দিন ১১ই ফেব্রুয়ারি ১৯৭৩ রবিবার শ্রী সারদা মঠে বিশেষ পূজা, হোম ও সন্ন্যাসিনীদের সবস্ত্র ভাণ্ডারার ব্যবস্থা করা হয়। ভারতী প্রাণা মাতাজির শয়নকক্ষ সেদিন পত্র পুষ্পে সজ্জিত করে ভক্তদের দর্শন ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য সারা দিন উন্মুক্ত ছিল। প্রায় ১,০০০ ভক্ত বসে প্রসাদ পান। অপরাহ্নে মঠ প্রাঙ্গণে শান্ত গম্ভীর পরিবেশে একটি সভায় সহ সম্পাদিকা প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা ভারতী প্রাণা মাতাজির পুণ্য জীবনের স্মৃতিচারণ করেন। সেদিন সারদা মঠ থেকে প্রব্রাজিকা ভারতী প্রাণা নামে বাংলা ও ইংরেজিতে স্মৃতি পুস্তিকা প্রকাশিত হয়। জয়রামবাটি ও বারাণসী ধামে তিনি বহুদিন অবস্থান করেন। সেজন্য ওই দিন সারদা মঠের পক্ষ থেকে জয়রামবাটি ও কাশী অদ্বৈত আশ্রমে বিশেষ পূজা, হোম ও ভাণ্ডারার ব্যবস্থা করা হয়েছিল। মায়ের বাড়িতে উদ্বোধনে বেলুড় মঠেও সেই দিন বিশেষ পূজা, হোম হয়। সারদা মঠ থেকে বেলুড় মঠে ভাণ্ডারা দেওয়া হয়েছিল ১৬ই ফেব্রুয়ারি। এই উপলক্ষে সারদা মঠের ট্রাস্টি ও প্রবীণ সন্ন্যাসিনীদের মধ্যে ১৯ জন বেলুড় মঠে উপস্থিত ছিলেন। অধ্যক্ষ ও সহাধ্যক্ষ সহ বেলুড় মঠের সকল ট্রাস্টিদের বস্ত্র ও প্রণামী দেওয়া হয়। কলকাতার বাইরে সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের কেন্দ্রগুলিতেও ১১ই ফেব্রুয়ারি বিশেষ পূজা, হোম, ভাণ্ডারা ও স্মৃতিচারণের ব্যবস্থা হয়েছিল।
উদ্বোধন ফাল্গুন সংখ্যা 1379 বঙ্গাব্দ। প্রব্রাজিকা ভারতী প্রাণার দেহত্যাগ। গভীর দুঃখের সঙ্গে জানাইতেছি, শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশন দক্ষিণেশ্বর এর অধ্যক্ষা প্রেসিডেন্ট প্রব্রাজিকা ভারতী প্রাণা গত 30শে জানুয়ারি অপরাহ্ন 2:50 79 বৎসর বয়সে দেহত্যাগ করিয়াছেন। শ্রী শ্রী মার নিকট হইতে তিনি মন্ত্রদীক্ষা লাভ করিয়াছিলেন। 1924 খ্রিস্টাব্দে স্বামী শারদানন্দ তাহাকে তন্ত্রমতে অভিষিক্ত করিয়া নাম দিয়াছিলেন শ্রী ভারতী। 1959 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মায়ের তিথি পূজার দিন স্বামী শঙ্করানন্দের নিকট হইতে তিনি সন্ন্যাস ও প্রব্রাজিকা ভারতী প্রাণা পুরী নাম প্রাপ্ত হন। শ্রী শ্রী মায়ের শতবার্ষিকীর অঙ্গরূপ বেলুড় মঠ কর্তৃপক্ষ কর্তৃক 1954 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে শ্রী সারদা মঠ নাম দিয়া স্বামী বিবেকানন্দের ঈপ্সিত স্ত্রী মঠ স্থাপিত হইবার সময় তিনি ইহার প্রথম প্রেসিডেন্ট হন। 1965 খ্রিস্টাব্দে তিনি মাদ্রাজে সারদা মঠের ও 1970 খ্রিস্টাব্দে দিল্লিতে রামকৃষ্ণ সারদা মিশনের শাখা কেন্দ্র উদ্বোধন করেন। শ্রী শ্রী মায়ের চরণে তাহার আত্মা চিরশান্তি লাভ করিয়াছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।